প্রিয় খামারি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে থাকবে এক হাঁস আরেক হাঁসের পালক বা ফড়িয়ে ঠুকে ঠুকে খায় কেন, আর ঠুকে ঠুকে খেয়ে একটি হাঁস আরেকটি হাঁসের সমস্ত পালক খেয়ে ফেলায়। এর কি জন্য হয় এটা এবং এর প্রতিকার কি, বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। পুরো ভিডিওটি দেখলে এই সমস্যার সমাধান খুঁজে পাবেন। এরকম সমস্যায় আমি নিজেও পড়েছি এবং তার প্রতিকার আমি খুঁজে বের করেছি। তো চলুন দেরি না করে এই যে আমার এই যে হাঁসগুলো দেখুন, এই যে হাঁসগুলো, এই হাঁসগুলোর দেখুন মাথায় পালক আছে আর এদিকে দেখুন পালক নাই। সমস্ত হাঁসেরই এই যে পালক ছাড়া, এই যে দেখুন। এই জন্য এর প্রতিকারটা কি, এর প্রতিকার আমি আজকে আপনাদেরকে বলে দিব এই ভিডিওর মাধ্যমে। কি কি কারণে এই সমস্যাটি হয়ে থাকে, বেশ কিছু কারণে এই সমস্যাটি হয়ে থাকে। যেমন আপনার এই হাঁসগুলো, আপনার প্রধান একটি সমস্যা সেটা হচ্ছে এই হাঁসগুলোকে রাত্রিবেলায় ন্যূনতম 8 ঘন্টা যেন অন্ধকারে রাখা হয়। মানে রাত্রিবেলায় খামারে লাইটটা অফ করতে হবে আপনাকে। কারণ আমি রাত্রিবেলায় লাইট দিয়ে রাখতাম যেন হাঁসগুলোকে দেখা যায় সারাদিন, সারা রাতে। এই জন্য এটা আমার বড় একটা ভুল। দ্বিতীয়ত, এদেরকে জিঙ্ক বা ভিটামিন জাতীয় যে পুষ্টি ঘাটতি, এটা যেন পূরণ হয়। এই জন্য আপনাকে কী করতে হবে, এই ভিটামিন বি এবং আপনার জিঙ্ক, ক্যালসিয়াম এগুলো খাওয়াতে হবে এবং তার সাথে সুষম খাবার খাওয়াতে হবে। কারণ আপনারা জানেন যে এই হাঁসগুলো ফড়ে ঠুকে খায় কোন সময়, যখন আপনার অ্যাডাল্ট হয়। যখন এই হাঁসগুলো 1.5 মাস বা 2 মাস বয়সী হাঁস, সে সময় আমরা কি করি, ফিড পরিবর্তন করে অন্য অন্য খাবার দিই। আর সে সময় এই হাঁসগুলো এক হাঁস আর এক হাঁসের পালক খায়। এই দেখুন পালক খেয়ে খেয়ে তারা কী করে ফেলাইছে, দেখুন মাথায় ফড়ে আছে কিন্তু দেখা যাচ্ছে তার শরীরে ফড়ে নেই। এই দেখুন এখনও কিছুগুলো ঠুকে ঠুকে খাচ্ছে। তবে এটার প্রতিকার একটাই, লাইট বন্ধ রাখবেন এবং আপনার এক জায়গায় গাদাগাদি করে রাখলে এই সমস্যাটা হয়। পেটে আবার খিদে থাকলে এই সমস্যাটি হয়। এবং আপনার জিঙ্ক এটা দিবেন, ভিটামিন B1 B2 এগুলো দিবেন, ক্যালসিয়াম দিবেন এবং এর সাথে আপনার লবণ দিয়ে পানি দিবেন। লবণের পানি আপনার প্রতি লিটারে 1/2 মিলিগ্রাম করে আপনি হিসাব করে লবণ পানি দিবেন। আমি লবণ পানি দিয়েছি এবং রাত্রিবেলা আমি লাইট অফ করে রাখি। 2 দিন যাবত আমার এই সমস্যাটি অনেকটা কমে গিয়েছে। এই যে দেখুন প্রত্যেকটার শরীরে দেখুন পালক কম। এই জন্য আপনারা যদি এরকম সমস্যায় পড়ে থাকেন তাহলে আপনারা এইভাবে ট্রিটমেন্ট দিবেন। আর এই ট্রিটমেন্ট দিলে আপনাদের হাঁসগুলো অবশ্যই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। যেহেতু আবহাওয়া চারিদিকে ঠান্ডা, এই জন্য আমরা কী করছি, এখানে ফার্স্ট ভেটের পানি দিচ্ছি, মানে প্যারাসিটামল গ্রুপ। হ্যাঁ ওইখানে দাও, ওইখানে হ্যাঁ প্যারাসিটামল পানি দিচ্ছি। কারণ এখানে পুকুরের পানি যেহেতু আজকে বৃষ্টি হয়ে গিয়েছে, বৃষ্টির পানি, এই সময় যে হাঁসগুলো দেখুন অনেক হাঁসগুলো ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে। এই জন্য আমরা এই পানিটা দিচ্ছি, পানিটা দিয়ে রাখবো। কারণ এখানে তারা ঘোরাফেরা করবে এবং পানি খাবে। কারণ ঠান্ডা জাতীয় যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেটা সমাধান হবে। তা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে যে পালক খেলে কী কী করতে হয়। এটা যখন আপনার উন্মুক্তভাবে আমরা যখন মাঠে ছেড়ে দিব, সেই সময় এই পালক আর খাওয়ার সময় পাবে না, যেহেতু সারাদিন তারা কুড়ে কুড়ে এই ধানগুলো খাবে এবং রাত্রিবেলা যেহেতু রেস্ট নেবে। আর সেই সময় মানে পর্যাপ্ত খাবার এবং পুষ্টি ঘাটতি পূরণ হবে, সেই সময় এই পালক ঠুকে ঠুকে খাওয়ার সমস্যাটাও সমাধান হবে। এর আগেও আমি এরকম সমস্যায় পড়েছিলাম, এটার সমাধানও আমি করেছি। তো এইভাবে আপনাদের যদি হাঁসগুলো পালক খায় তাহলে সেই ক্ষেত্রে আপনারা এইভাবে সমাধান আসবে। আমি যেটা বললাম এইভাবে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এই হাঁসটার বয়স আপনার আজ 2 মাস 7 দিন পূর্ণ হলো। এই যে হাঁসগুলো যখনই আপনার পালক ঠুকে ঠুকে খাবে তখন তার ওজন কমে যাবে, তার গ্রোথ কমে যাবে। আর যদি আপনার লাইটটা আপনি যদি
জ্বালায় রাখেন, সেক্ষেত্রে আপনারা জানেন এদের যে ঘুম যেটা বা রেস্ট নিতে পারে না। আর আপনি নিজেও জানেন যে ঘুম যদি মানুষেরও না হয়, সেক্ষেত্রে মানুষও মেন্টালি সমস্যা দেখা দেয়। তো এই হাঁসগুলো আমার এই 2 রাত যাবত আমি এরকম লাইটটা অফ করে রাখি। তারা দেখা যাচ্ছে যে সারাটা রাত ঘুম পারে বা রেস্টে থাকে। মানে এক হাঁস আর এক হাঁসকে দেখতে পারে না অন্ধকারের মধ্যে। যেহেতু এক জায়গায় অনেকগুলো হাঁস থাকে আমার, 400 পিস হাঁস এক জায়গায় থাকে। তো আপনারা এইভাবেই সমাধান বের করার চেষ্টা করবেন। আমি যেভাবে বললাম এইভাবে দিলে অবশ্যই ইনশাল্লাহ ভালো হবে। এই যে আমার এই ফড়িয়াগুলো দেখুন 2 দিনে অনেকটা এই ফড়িয়াগুলো বের হচ্ছে। যেহেতু ফড়িয়া খাদ্য যখনই ছেড়ে দিবে তখন আপনার এই হাঁসের ফড়িয়াগুলো দ্রুত বের হবে। আর দ্রুত ফড়িয়া বের হওয়ার একমাত্রই ওষুধ হচ্ছে জিঙ্ক। জিঙ্কটা ধরে রাখবেন, তাহলে আপনার এই সমস্যা থেকে সমাধান খুঁজে পাবেন। ভালো থাকবেন।